আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে নিফাক। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নিফাক আরবি শব্দ, এর অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করে নেওয়াকে নিফাক বলে। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মুনাফিকদের চিহ্নিতকরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের চিহ্ন তিনটা: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খেয়ানত করে। সহিহ বুখারী শরীফ। পরকালীন জীবনে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা আয়াত 145। মুনাফিক সম্পর্কে আরও বর্ণনা এসেছে, তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতাকে ধ্বংস করে দেয়। এর ফলে মানুষের মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। পার্থিব লোভ, লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণকর কাজ করতে পিছপা হয় না। ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর, কেননা তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনাতেও মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা নিফাক থেকে বেঁচে থাকব। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সকলের নিকট নিফাকের কুফল ও পরিণতির কথা তুলে ধরব ও তাদের সতর্ক করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের যে তিনটি চিহ্ন বা নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকব এবং নিজেদের জীবন উত্তম চরিত্রে অনুসরণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।